আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। জান্নাতের কাজ কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আবার কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, আল্লাহর আযাবের সম্মুখীন হবে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন আমার আপনার দায়িত্ব হলো এই কাজগুলো দেখে শুনে বুঝে আমল করা। জান্নাতি কাজ করলে জান্নাতে যাওয়া, আর জাহান্নামের কাজ করলে জাহান্নামে যাওয়া। এখানে আমি আপনি আল্লাহকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বিবেক দান করেছেন। বিবেক দান করার পরও আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণাও দিয়েছেন, এই কাজগুলো করলে তোমরা জাহান্নামে যাবে, এই কাজগুলো করলে তোমরা জান্নাতে যাবে। এই কাজগুলো হলো জাহান্নামের কাজ, এই কাজগুলো হলো জান্নাতের কাজ। এখন আমি যদি ইচ্ছাকৃতভাবে, আমি জানার পরেও আমি যদি সেই জাহান্নামের কাজ করি, বিপদের সম্মুখীন হওয়া, এই রাস্তায় গেলে বিপদ আছে। মানুষ আপনাকে যখন জানিয়ে দিল এই রাস্তায় গেলে বিপদ, এখন ওই লোকটা বলার কারণে আপনি গেলেন, তারপর বিপদ হলো, ওই লোকটার কোনো দোষ নাই যে আপনি এই কথা বলতে পারবেন না যে আপনি বলেছেন বলে বিপদ হয়েছে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছেন। ওই লোকটাও আপনাকে জানিয়ে দিলেন, ভাই এই পথের অনুসন্ধান করলে এই পথের মাঝখানে ডাকাতের সম্ভাবনা আছে, ডাকাত থাকতে পারে, ডাকাত থাকবেই, আপনাকে আক্রমণ করবে, আপনাকে মারতেও পারে। আপনি ইচ্ছা করলে ওই রাস্তায় গেলেন, তো আপনি বিপদের সম্মুখীন হলেন। তার মানে এটা নয় যে ওই লোকটা বলছে বলে বিপদ হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কাজ, জান্নাতের কাজ আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এই কাজগুলো করলে জাহান্নামে যাবে, এই কাজগুলো করলে জান্নাতে যাবে, এই কাজগুলো হলো জাহান্নামী কাজ, এই কাজগুলো হলো জান্নাতি কাজ। এই কাজগুলো যদি করো আল্লাহর মহাব্বত পাইবে, এই কাজগুলো যদি তোমরা করো তা আল্লাহর গুসা, রাগ পাইবে। এরপরও যদি আমি আপনি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে দেওয়া ভালো পথের অনুসন্ধান না করে খারাপ পথে চলি, তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো দোষ নাই। এজন্য আপনার সাথে আল্লাহ তাআলা আপনাকে একটা ইচ্ছা স্বাধীনতা আল্লাহ তাআলা দান করেছেন। আপনি ইচ্ছা করলে এখন মসজিদে আসতে পারেন। যদি আপনি ইচ্ছা করেন যে আমি মসজিদে যাব, আসতে পারেন, কেউ বাধা দিব না। আপনি যদি ইচ্ছা করেন যে না যাবো না, কেউ আপনাকে মারবে না যে কেন যাবি না। তার মানে আপনাকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছা স্বাধীনতা আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো করতে আমাদেরকে আদেশ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কাজগুলো তোমরা করো। যে কাজগুলো করতে বলেছেন ওই কাজগুলো আমাদের ধরা এবং করা। আর এই কাজ থেকে, যে কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন, হ্যাঁ, আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং ওই কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। এখন আমি ইচ্ছাকৃতভাবে যদি জাহান্নামের কাজ করি, তো কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের সম্মুখীন হবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষ দিতে পারবো না যে আল্লাহ আপনি তো আমাকে এই খারাপ পথে আনছেন, আপনি তো আমাকে এই খারাপ পথে আনছেন, না হলে তো আমি ভালো পথেই থাকতাম, বা আপনি তো আমাকে ভালো পথে আনছেন, নাই তো আমি খারাপ পথে থাকতাম। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি কোনো সময় কোনো ভালো কাজ করার তৌফিক দান করেন, তো এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত, শুকর আদায় করা। এই জন্য জাহান্নামের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি যে আয়াত কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় জাহান্নামের কিছু কাজ, যে এই কাজগুলো করলে জাহান্নামে যাবে, এই কাজগুলো করলে এই স্বভাব চরিত্র, এই আখলাক, এই গুণগুলো যার ভিতরে থাকবে সে জাহান্নামে যাবে। আবার কিছু কাজ আছে, ওমা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন স্পষ্ট করে ঘোষণা করেছেন, ওমা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাই
উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ তাআলা বলেছেন এই কাজগুলো যারা করবে, এই কাজগুলোর সাথে যারা হবে, তারা জান্নাতে থাকবে, তারা নবীদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে, তারা সালিহিনদের সাথে থাকবে, তারা মুজাহিদদের সাথে থাকবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিজিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণের কথা বর্ণনা করেছেন, জাহান্নামে যাওয়ার চারটা কারণ উল্লেখ করেছেন। এই চারটি কারণ যার ভিতরে থাকবে সে নিজে নিজে হিসাব করেন আপনি জান্নাতি লোক নাকি আপনি জাহান্নামী লোক। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরাতুন নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের ইতাআত করবে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে, আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও চারটি গুণের কথা বলছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে আল্লাহ তাআলা তাদেরকে এই চার শ্রেণীর মানুষের সঙ্গে যোগাড়িয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের রাস্তার কথা বলে দিয়েছেন, জাহান্নামের রাস্তার কথা বলে দিয়েছেন, ভালো রাস্তার কথা বলে দিয়েছেন, খারাপ রাস্তার কথা বলে দিয়েছেন। এই কাজগুলো করলে এই রাস্তায় যদি চলো তোমার বিপদের সম্মুখীন হবে, এই রাস্তা তোমার জন্য নিরাপদ। যদি তুমি সেই নিরাপদ রাস্তা না যেয়ে বিপদের রাস্তায় যাও তাহলে তুমি তো বিপদের সম্মুখীন হবেই। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হাত নেই। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভিতরে সূরাতুল মুদাসসির আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চারটা গুণের কথা বলেছে, যার ভিতরে চারটা গুণ থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। বন্ধকি সম্পদ যেরকম আরেকজনের হাতে আটকে থাকে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণ যার ভিতরে আছে, মানুষ যার ভিতরে আছে, যে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বন্দী ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তো যাদেরকে আল্লাহ তাআলা আমলনামা ডাইন হাতে দিবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তো আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাত দান করবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে তোমরা টাকাওয়ালা ছিলে, দুনিয়ার ভিতরে তোমরা পয়সাওয়ালা ছিলে, দুনিয়ার ভিতরে তোমরা নেতা ছিলে, দুনিয়ার ভিতরে তোমরা খেতা ছিলে, দুনিয়ার ভিতরে তোমরা ক্ষমতার পাগল ছিলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, বড়াই কোনো কিছুর মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে একজন পৃথিবীর বাদশা, পুরো পৃথিবীর বাদশা, তাকেও আল্লাহ তাআলা তার সঙ্গে কবরে যে ব্যবস্থা করবে, যেই ব্যবহার করা হবে, একজন কৃষক যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, সময় মতন আল্লাহর ইবাদত করে, হালাল রুজির অন্বেষণ করে, তার সঙ্গে কবরে একই প্রশ্ন করা হবে। এমনটি নয় যে নেতাদেরকে আলাদাভাবে করে প্রশ্ন করা হবে আর প্রজাদেরকে আলাদাভাবে করে প্রশ্ন করা হবে। পৃথিবীর ভিতরে আজকে আমরা মানুষ পার্থক্য হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কারোর কোনো দাম বেশি বা কম এরকম কোনো কিছু নাই। আল্লাহর কাছে সবাই সমান, আল্লাহর কাছে সবার সমান।
দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ঈশ্বর সিংদেব, তিনি যখন মারা গেলেন তার কবরে কি টাইলস বিছানো দেওয়া হয়েছে? তার কবর কি কোনো গালিচা বিছানো হয়েছে? তার কবর কি স্বর্ণ দিয়ে বাঁধানো হয়েছে? তার কবরটা কি 10 হাত লম্বা হয়েছে? তার কবরটা কি 10 হাত চওড়া দিছে? না, কিছুই দেয় নাই। অথচ সে দেশের একজন প্রধানমন্ত্রী ছিল। তো তার কবর যেরকম 3 হাত 3.5 হাত কবর, 1.5 হাত চওড়া হবে। একজন কৃষক, একজন দিনমজুর, সেও যদি মারা যায় তার কবরটা একই। আপনি একটু হিসাব করে দেখি, দুনিয়ার ভিতরে আমরা শুধু বড়াই করি, ক্ষমতার বড়াই করি, টাকা পয়সার বড়াই করি, হ্যাঁ, এরকম ভাবে বড়াই করতে আসি। আল্লাহ তাআলা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিমদেরকে, অপরাধীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, ভালো মানুষদেরকে যখন ডান হাতে আমলনামা দিবে, ভালো মানুষ যখন তারা ডান হাতে আমলনামা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তারা পাবে, জান্নাতে চলে যাবে। দুনিয়ার টাকা পয়সা ওয়ালারা শোনো, তোমরা তো টাকার পিছনে দৌড়াইতেছো, ক্ষমতার পিছনে দৌড়াইতেছো। আল্লাহ তাআলার কাছে টাকা পয়সার কোনো মূল্য নাই, ক্ষমতার কোনো মূল্য নাই। পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট, গরিব, মিসকিন, অসহায় মানুষের যেই দাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির ওই একই দাম। তার জন্য কবরে 3.5 হাত মাটি হবে। ধনী, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, তারও কবর ওই 3.5 হাত মাটি হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইমানদার ব্যক্তিরা যখন কবরে যাবে, ইমানদার ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হবে, যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নাবিয়্যুকা, যখন প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, আমার বান্দাকে আর কষ্ট দিও না। দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করেছে, কষ্টের কারণে রাতে ঠিক মতন ঘুমাইতে পারে নাই, সারাদিন কাজ করেছে সংসারের কাজের জন্য। রাতের বেলা আমি রব্বুল আলামিনকে ডেকেছে, 5 ওয়াক্ত নামাজ আমাকে ডেকেছে, সব সময় আমি রব্বুল আলামিনকে স্মরণ করেছে। আমি তাকে আর কষ্ট দিতে চাই না। জান্নাত থেকে একটা রাস্তা তার কবর পর্যন্ত পৌঁছায় দাও, তার কবরটাকে জান্নাতের পোশাক দ্বারা, তার কবরটাকে জান্নাতের বিছানা দ্বারা বেষ্টন করে দাও। এইভাবে একজন ইমানদার, সব থেকে নিকৃষ্ট, গরিব, অসহায় ইমানদারকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবেই যত্ন করবে। দুনিয়ার ভিতরে টাকা আছে, দুনিয়ার ভিতরে ক্ষমতা আছে, এই বলে কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে তা চিন্তা করো না। কবর এমন একটা জায়গা, কবর কাউকে চেনে না। তুমি দেশের নেতা ছিলে, তুমি দেশের খেতা ছিলে, কত বড় ধনী ব্যক্তি ছিলে, কবর এই কোনো কিছু জানবে না, কোনো কিছু চিন্তাও করবে না, দেখবেও না। কবর দেখবে তোমার আমল নামা ভালো আছে কিনা খারাপ আছে। তোমার আমল নামা যদি ভালো হয়, কবর বলবে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আর তোমার আমল নামা যদি খারাপ হয়ে যায়, কবর তোমার সঙ্গেও খারাপ ব্যবহার করবে। ফিরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে, হামানের সঙ্গে যেইভাবে কবর তাদের সঙ্গে যেই ব্যবহার করেছে, তুমি যদি তাদের মতন হয়ে যাও, তাদের মতন টাকা পয়সাওয়ালা হয়ে, ক্ষমতাওয়ালা হয়ে, তুমিও যদি ওই রকম অহংকারী হয়ে যাও, তুমি যদি ঈমান হারা হয়ে যাও, তুমি যদি ঈমান ছাড়া হয়ে যাও, ওই নমরুদের সঙ্গে কবরে যেই ব্যবস্থা হয়েছে, নমরুদের সঙ্গে কবরে যেই ব্যবস্থা করেছে, কবর যেইভাবে তার সঙ্গে যেই ব্যবহার করেছে, তোমার আপনার কবরের সঙ্গে ওই ব্যবহার করা হবে। আবার যদি তুমি দুনিয়ার ভিতরে সব থেকে গরিব মানুষ, টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, কোনো কিছু নাই, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করো, ঠিক মতন আল্লাহর হুকুম পালন করো, হালাল রুজির অন্বেষণ করো, তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই ধনী ব্যক্তি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার কবরের সঙ্গে কবরে যেরকম ব্যবহার করেছে, তোমার সঙ্গেও ওই কবরের ফেরেশতারা ওই একই ব্যবহার করবে। কবর কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। দুনিয়ার টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারবে না, বড় বড় বিল্ডিং আমাকে বাঁচাইতে পারবে না, ক্ষমতা আমাকে বাঁচাইতে পারবে না। ক্ষমতা যার আছে সে যদি চিন্তা করে আমাকে সবকিছু বিপদ আপদ থেকে বাঁচাইবে। কিছুদিন আগে গত শুক্রবারে হালকা একটু চাটিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা 10টা 38 মিনিটে।
বড় বড় বিল্ডিং ওরা মনে মনে চিন্তা করেছে বিল্ডিং আমাকে বাঁচাইতে পারবে। আল্লাহ তাআলা বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালা, সামান্য একটু দিয়েছি, এইটুকু তোমরা ভয় পেয়েছো, কিয়ামতের যে সিলসাল হবে ওই যদি তোমরা দেখতে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, ওই সময় তুলার মতন পৃথিবীগুলো উঠতে থাকবে। শিমুল গাছের ফুল যখন পেকে যায়, বাতাস যখন ছেড়ে ওর ভিতর থেকে তুলাগুলো আস্তে আস্তে উঠতে থাকে, শিমুল তুলাগুলো উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই দিন যখন আল্লাহ তাআলা সিলসাল দিবেন, এই পৃথিবীটাকে যখন চাকি দিবেন, কম্পন দিবেন, তখন সমস্ত পৃথিবীর গাছপালা, পশু পাখি, জীবজন্তু, যত বড় বিল্ডিং আছে সব কিছু ধুলার মতন উঠতে থাকবে। কিছুটা হলো মানুষের একটু ভয় ভিতরে ঢুকছিল। এক সপ্তাহের ভিতরে প্রায় 6-7 বার ভূমিকম্প হয়ে গেছে। 6-7 বার ভূমিকম্প হয়ে গেছে, অনেকে জানে অনেকে জানে না। শুক্রবারে 3 বার হয়েছে, শনিবারে হয়েছে, রবিবারে হয়েছে, কিন্তু আমাদের অনেকের খবর নাই, আমরা জানি না। গতকালকে আসরের পরে আবার ভূমিকম্প হয়েছে, আমাদের অনেকে আমরা জানি না। কিন্তু গত শুক্রবারে যেই ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প জানে না এমন কোন ব্যক্তি নাই। তো এটা কিসের জন্য হচ্ছে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের ময়দানে গরীব ও সহায় ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের দরজাকে, জানালাকে কাছাকাছি করে দিবেন শুধুমাত্র দেখার জন্য। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তখন জান্নাতীরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে, কিরে ভাই, তোমাদের কথাই তো আমরা ভালো কাজ করেছি, তোমাদের কথাই তো আমরা চলতাম, আজকে তোমরা জাহান্নামে গেছো, আজকে আমরা জান্নাতে আসছি। তোমাদেরকে তো দিনের অনেক দাওয়াত দেওয়া হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, এতিমদের মাল খাইতে নিষেধ করা হয়েছে, জুলুম করতে নিষেধ করা হয়েছে, তোমরা জানতে না, তোমরা মানো নাই, আমরা মেনে আসছি, আজকে আমরা জান্নাতি আর আজকে তোমরা জাহান্নামী। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তখন প্রশ্ন করা হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতবাসীরা, তোমরা আজকে জাহান্নামে আসছো, কারণটা কি? কি কারণে তোমরা জাহান্নামে আসলা? তোমরা তো আমাদের সাথের লোক, তোমাদের সঙ্গে একই বাজারে বাজার করতাম, একই রাস্তা দিয়ে চলাফেরা করতাম, একই মহল্লার ভিতরে বসবাস করেছি, আজকে তোমরা জাহান্নামে, আজকে আমরা জান্নাতি, কারণটা কি? তখন এই দুনিয়ার সমস্ত বড় লোক, ধনী ব্যক্তি, ক্ষমতালোভীরা, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন তারা প্রশ্ন করবে, তারা বলবে, 4টা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। তোমরা তো বলেছিলে কিন্তু আমরা মানি নাই। তার ভিতরে 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তোমরা নামাজ পড়েছো, আমাদেরকে নামাজের কথা বলেছো, তোমরা নামাজে যাইতেছো, আমাকে নামাজে যাওয়ার জন্য অনুরোধ করেছো, মাথায় হাত দিয়েছো, পিঠে হাত দিয়েছো, বলেছো ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি মুসলমান, আমার জন্য নামাজ ফরজ, তুমি মুসলমান, তোমার জন্য নামাজ ফরজ, আসো আমরা দুইজনে মিলে নামাজ পড়ে আসি। তোমাকে আমরা ঘৃণা করে বলেছিলাম, যাও তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। অর্থাৎ তুমি ছিলে নামাজি, আমি ছিলাম বেনামাজি, তুমি নামাজিদের অন্তর্ভুক্ত ছিলে, আমি নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম নম্বর অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর কারণটা কি? এই কোরআনের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে প্রথম যারা যাবে, যেই ব্যক্তিরা জাহান্নামে যাবে, তার ভিতরে প্রথম নম্বর কারণ হলো বেনামাজি, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। আজকে আমি মনে মনে চিন্তা করি, নির্জন একা একা বসে বসে চিন্তা করি, আমি কি জান্নাতি লোক না জাহান্নামী লোক? আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ?
মনে মনে চিন্তা করে দেখি, তাহলে তুমি তোমার নিজের কাছ থেকে নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি ভালো কাজ করেছো দিনের ভিতরে কয়টা, খারাপ কাজ করেছো দিনের ভিতরে কয়টা। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি ধ্যানে বসে চিন্তা করতেন, গতকাল সকাল থেকে দিয়ে পর্যন্ত আমার দ্বারা কতটুকু ভালো কাজ হয়েছে আর কতটুকু খারাপ কাজ হয়েছে। যেই ভালো কাজগুলো করেছে, ভালো কাজ করার স্মরণ করছে, অমুকটা ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, তিনি বলতেন আলহামদুলিল্লাহ। অমুক একটা ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, অমুক একটা ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, অমুক একটা খারাপ কাজ হয়েছে ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভালো কাজগুলো স্মরণ করে করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, আর খারাপ কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন। ও দুনিয়ার মুসলমানেরা, আজকে আমি চিন্তা করতেছি, ভালো মনে করি অমুক ভালো মানুষ, কেমন ভালো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমরা কিন্তু বলতে পারি বই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, ফুলটা কিন্তু পবিত্র। একজন মানুষের চরিত্রের সঙ্গে ফুলকে যখন লাগাইলাম, আমি একটা মিথ্যা কথা বললাম, কারণ যেই লোকটার চরিত্রের সঙ্গে ফুলের চরিত্র মিলাইলাম, ওই লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই লোকটা ভালো কিভাবে হয়? আমি মিথ্যা সার্টিফিকেট দিতেছি, ভালোর সাথে তুলনা করতেছি। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা ভালোকে খারাপের সঙ্গে, খারাপকে ভালোর সঙ্গে মিশ্রিত করো না। আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা ভালোকে খারাপের সঙ্গে মিশাইবা না, খারাপকে ভালোর সঙ্গে মিশাইবা না। কিন্তু আমরা খারাপ এবং ভালোকে মিলাই ফেলেছি। ভালোকে আল্লাহ তাআলা বলেন, ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই শ্রেণীর মানুষগুলো হলো ভালো। আর আপনি যার চরিত্রের সঙ্গে ভালো চরিত্রটা মিলাইলেন, একটু চিন্তা করে দেখেন তো ওই লোকটা নামাজ পড়ে কিনা। যেই লোকটা নামাজ পড়ে না, ও ভালো হবার হয় কিভাবে? আসলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিচার করবে, সর্বপ্রথম বিচার হবে নামাজের হিসাব হবে। তোমার জিন্দেগির ভিতরে 15 বছরে তোমার নামাজ ফরজ হয়েছিল, 60 বছর হায়াতে জিন্দেগি পেয়েছো, 60 থেকে 15 বছর বাদ দিলে থাকে হলো পয়সা 45। এই 45 বছর বয়সে কয় ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ ছিল? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমি যদি চিন্তা করি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এক বছরে এত রাকাত নামাজ ফরজ ছিল, কত রাকাত পড়েছি আর কত রাকাত পড়ি নাই। যেই লোকটা হিসাব ঠিক মতন দিতে পারবে, ওই লোকটা হলো ভালো। যে হিসাব দিতে পারবে না, ওই লোকটা ভালো না। অথচ আমরা বললাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, সারা জিন্দেগি মিথ্যার পরে চলেছে, জুলুমের পরে চলছে, অত্যাচারের পরে চলেছে, আবার তাকে নির্বাচনের সময় তার চরিত্রের সঙ্গে ফুলের চরিত্রকে মিলাইলাম, আমি তাকে মিথ্যা সার্টিফিকেট দিলাম। কিয়ামতের ময়দানে আমাকে সাক্ষী হিসেবে ওই লোকটার সঙ্গে জাহান্নামে দিবি। কারণ হলো কি, একজন নির্দোষ ব্যক্তি আপনি দেখছেন ও কাজ করে নাই, কিন্তু ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হয়েছে মিথ্যা সাক্ষীর মাধ্যমে। আপনি যেন চুপ রয়েছেন, আপনার একার সাক্ষীতে ওই লোকটা নির্দোষ সাব্যস্ত হতো, অথচ আজকে ওই লোকটা দোষী সাব্যস্ত হয়ে ফাঁসির কাস্টে ঝুলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটাকে মিথ্যা দাবি দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তার মৃত্যুর জন্য যত গুনাহ হবে, তুমি সাক্ষী হিসেবে সব গুনার মালিক। কারণ তোমার সাক্ষীতেই একজন ভালো মানুষ নির্দোষ সাব্যস্ত হতো, আর তোমার সাক্ষীতে একজন খারাপ মানুষ সে কি নির্দোষ সাব্যস্ত হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীকে কঠিন হুঁশিয়ার দিয়েছেন। প্রথম নম্বর অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, যার নামাজ ঠিক তার সব ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ে তার ঈমান আছে। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেন, যে লোকটাকে তোমরা বেশি বেশি মসজিদে যাইতে দেখবা, তুমি তাকে ঈমানদার হওয়ার জন্য সার্টিফিকেট দিতে পারো। একটা লোক মসজিদে যাওয়া আশা করে, ও ঈমানদারের কথা বলতে পারো, তুমি সার্টিফিকেট দিতে পারো, কিন্তু মসজিদে আসে না, তাকে ঈমানদার সার্টিফিকেট দেওয়ার অনুমতি নাই।
জাহান্নামে যাওয়ার যত নম্বর কারণ আছে, তার ভিতরে প্রথম নম্বর কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই তোমরা তো আমার মহল্লায় বসবাস করতে, আর কইলে ও মহল্লার ভিতরে বসবাস করতাম, এক রাস্তা দিয়ে চলাফেরা করেছি, এক জায়গায় দাওয়াত খেয়েছি, এক জায়গায় ঘোরাফেরা করেছি, একসঙ্গে কত আনন্দ ফুর্তি করেছি, তবে তোমরা আজকে জাহান্নামে আসলে, আমরা আজকে জান্নাতে, কারণটা কি? তখন তারা বলবে, আমাদের প্রথম নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এমন লোক আছে দেখবেন কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কামাই দেয় না, কাজ করতেছে, কি কাজ? ওই রিক্সা চালাইতেছে, বা আরেকজনের মাটির কাজ করতেছে, বা আরেকজনের মানে কামলা খাটতেছে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তেছে। আর আমি ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, আমি নামাজ পড়তেছি না। আমার সঙ্গে তাকে তুলনা করলে চলবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে যে ইমানদার গরিব আর ইমানদার ধনী, ইমানদার গরিব এবং ইমানদার ধনী, এই দুই ব্যক্তি জান্নাতে যাবে, তবে সব থেকে গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। ইমানদার ধনী, ইমানদার গরিব, বুঝতে হবে কথাটা। ইমানদার ধনী, ইমানদার গরিব, ইমানদার আমলওয়ালা ধনী, আমলওয়ালা গরিব, নেককারওয়ালা গরিব, নেককারওয়ালা ধনী, এই দুই ব্যক্তিকে জান্নাতে দিবে আল্লাহ। তবে এক ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে, আর এক ব্যক্তি 500 বছর পরে জান্নাতে যাবে। আল্লাহ নবীর সাহাবী একজন ব্যক্তি কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করলো, আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন আমার কাছে যদি টাকা থাকতো আমিও কিন্তু দান করতে পারতাম। ও মনে মনে নিয়ত করতেছে, চিন্তা করতেছে, আমার কাছে যদি আজকে টাকা থাকতো মসজিদে একটা ফ্যান কিনে দিতাম, মসজিদে একটা এসি কিনে দিতাম, মসজিদে টাইলস লাগানোর জন্য আমি একটু টাকা ব্যয় করতাম, কিন্তু আমার কাছে তো পরিবার অর্থ নাই, কারণ আমি প্রতিদিন যা কামাই করি আমার সংসারে খরচ হয়ে যায়। মনে মনে চিন্তা করলেন, আমার কাছে যদি টাকা থাকতো, আমি যদি টাকাওয়ালা হইতাম, আমি আল্লাহ রাস্তায় দান করতাম। আল্লাহর নবী বলেন, ওই যে লোকটা টাকাওয়ালা দান করে যেই পরিমাণ সব পাইল, আর এই লোকটা টাকা নাই কিন্তু মনে মনে চিন্তা করেছে টাকা হইলেই দান করতাম, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ওই পরিমাণ সবের মালিক বানিয়ে দিবি। আবার এক ব্যক্তি গুনার কাজ করে, নাচ গান করে, বাউল শিল্পীদেরকে নিয়ে বিভিন্ন প্রকার নাচ গান করে, আবার বলে কোরআন শরীফের নাচের কথা আসছে। কোরআন শরীফের ভিতরে কি আসছে? আল্লাহই তো বলছে নাচ, আল্লাহই নাচতে বলছে, এই জন্য আমরা নাচি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ये কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াসালু কাদির। আল্লাহ বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, তিনি ব্যাখ্যা করতেন অপব্যাখ্যা। আল্লাহ বলেছেন নাচতে, এই জন্য আমরা নাচি। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, এটাকে আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলতেছেন আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল, আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল নিয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিরুনি দিয়ে চুলটাকে আশ্রয় দিতেন, ওই চিরুনি নিয়ে একজন ইহুদি তাকে এরকম ক্ষতি করেছে, জাদু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বাইতুল্লাহর ভিতরে ঘুমিয়ে আছেন, একজন ফেরেশতা পায়ের পাশে আর একজন ফেরেশতা মাথার কাছে। মাথার কাছের জন্য বলতেছে, জানো এই লোকটার কি হয়েছে? পায়ের কাছের লোক বলতেছে, এই লোকটা কি হয়েছে জানি না। মাথার জন্য বলতেছে, এই লোকটাকে জাদু করা হয়েছে। কোথায় জাদু করা হয়েছে? অমুক বাগানের ভিতরে একটা কূপ আছে, কূপের নিচে একটা পাথর ধরা, আর একটা পাথর দিয়া মাঝখানে একটা চিরুনি আছে, ওই চিরুনির ভিতরে কয়েকটা চুল আছে, চুলের ভিতরে 11টা গিট্টু দেওয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী রে যাও, ও কূপের ভিতর থেকে ওই চিরুনিটা উঠাই নিয়ে আসো। যায় দেখে ওই কূপের পানি দুর্গন্ধ হয়ে গেছে জাদুর অ্যাকশনে। আল্লাহ নবীকে যখন ওই চিরুনিটা আনা হলো, দেখলেন
11টা গিট্টু দেওয়া। আল্লাহ নবী যখন ওই গিট্টু দেখলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আসলেন, আগমন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল, হে নবী আপনি আবার বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। এই 11টা আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে যেন আমাকে বেঁধে রেখেছিলেন, আমাকে যেন বেদাত থেকে আমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন, আমি আশ্রয় কামনা করতেছি আউযু বিরাব্বিন নাস, মানুষের সমস্ত খারাপি থেকে। নাস শব্দের অর্থ হলো মানুষ। আর এই বাউল এই প্রশ্নের অর্থাৎ এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতেছে। আল্লাহ বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে তোমরা নাস, নাউজুবিল্লাহ বলবেন না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এইভাবে অর্থাৎ কোরআনকে মানে পড়াটাও বিকৃত করতেছে এবং তার অর্থটাকে বিকৃত করতেছে। ওকে, মুসলমান আছে, মুসলমান আছে, আপনারা দেখেন না এসব? হ্যাঁ, আবার বলতেছেন যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, আমি প্রথম সৃষ্টি করেছি কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার আরশ। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আমি রূহকে সর্বপ্রথম সৃষ্টি করেছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যে আমি সর্বপ্রথম মুহাব্বতকে সৃষ্টি করেছি। ওই বাউলের মুখের ভাষা হলো, আল্লাহর মুখ কয়টা? আল্লাহর মুখ না গুদ? আল্লাহ এক মুখে কয়টা কয়? আল্লাহর মুখ না গুদ? এই শব্দ ব্যবহার করেছে। মুসলমানের দেশে একজন মুসলমান নামধারী, সে মুসলমান দাবি করে। আচ্ছা, আপনারা তো বাউলদের গান পছন্দ করে, গানের বিরুদ্ধে আমি কথা বলতেছি না, গান শোনেন, ভালো, এটা খারাপ না। আগে ভাটিয়ালি গান ছিল না, শুনছেন না? কত মধুর, গানের বিরোধিতা করা যায় না। তবে যারা গান গাইতেছে, গান গাইতে থাকো, সমস্যা নাই, তোমাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। তবে আল্লাহ এবং আল্লাহ রসুল, কোরআন এবং হাদিস, এই নিয়ে তোমরা কটূক্তি করলে মুসলমান কিন্তু ছাড় দিব না। মুসলমান ছেড়ে কথা বলবো না। তুমি আল্লাহকে নিয়ে কেন ব্যঙ্গচিত্র করবা? আল্লাহর মুখ না গুদ? হুগা ব্যবহার করছে শব্দটা। আল্লাহর কয়টা মুখ? এ কথাও তিনি বলেছেন যে আমি আল্লাহর কথার আগা এবং গুয়া ব্যবহার করেছে। আগা গুয়া কিছুই বুঝি না। তুমি একজন বাউল, তুমি আল্লাহর আগা গুয়া কি বুঝবা? কোরআন হাদিস সূরা গাসি ঠিক মতো পড়তে পারো না, তুমি আবার কোরআনের আগা গুয়া কি বুঝবা তুমি? অথচ হক্কানি উলামায়ে কিরাম তারা বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর কত কথা বলছে। এটা যদি আল্লাহ তাআলা কাউকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর আল্লাহর ওই কোরআনের পরে খালি ওই লোকটাই গবেষণা করে, খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে, তারপরও আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন, আমার কোরআনের এক একটা আয়াতের কত যে ব্যাখ্যা হতে পারে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ যে বলতেছেন আল্লাহর কথার আগা গোয়া কিছুই বুঝি না। কি বুঝবেন আপনি? কি বুঝতে চান? নামাজ আল্লাহ বলছে 82 জায়গায় নামাজ পড়তে, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না। আবার আর একজন দাড়ি নিয়ে বলতেছেন, মানে দাড়ি তো রাখে নাই, তো তিনি দাড়ি হাত দিয়ে বলতেছেন এটা কোনো ই হইল, এটা রাখলে বাকি না রাখলে বাকি, এটা আমার স্বাধীনতা, এটা আমার স্বাধীনতা, আমি রাখলে রাখতে পারি, না রাখলে না রাখতে পারি। মানে এটা নিয়েও কি করতেছে? মস্কারি করতেছে। এই জন্য মুসলমান ভাইরা, তৌহিদি জনতা, মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। গান গাইতেছে গান, সমস্যা নাই, তবে আল্লাহর বিরুদ্ধে করলে তাকে ছাড় দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাযু বিহিম ওয়া ইয়াবুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহর ধরা কিন্তু ধীরে ধীরে হয়, কিন্তু আল্লাহ যখন ধরে, ধরা দেয় না, কিন্তু যাকে ধরে তাকে আর আল্লাহ ছাড় দেয় না। প্রথম নম্বর কারণ জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো আমরা নামাজ পড়তাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর কারণ হলো আমরা কুনু তু'মুল মিসকিন।
আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মানুষদেরকে খাওয়ানোর জন্য উৎসাহ দিতাম না, আমরা নিজেরা তো খাওয়াইতাম না, আর একজন যদি মিসকিনদেরকে খানা খাওয়ায় তাদেরকে বিরোধিতা করতাম। এই ফুকুতে খাওয়াস কেন? قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। 3 নম্বর অপরাধ হলো দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে নিয়ে সমালোচনা করে, দুনিয়ার ভিতরে যারা রাসূলকে নিয়ে সমালোচনা করে, দুনিয়ার ভিতরে যারা কোরআনকে নিয়ে সমালোচনা করে, দুনিয়ার ভিতরে যারা হাদিসকে নিয়ে সমালোচনা করে, দুনিয়ার ভিতরে ইসলামকে নিয়ে যারা অপমান করে, আমরা ওই লোকদের সাথী হয়ে তাদেরকে নিয়েও আমরা আল্লাহ এবং রাসূল কোরআন হাদিস নিয়েও আমরা গবেষণা করি। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে আমরা তাদের সাথে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে আমরাও তাদের সাথে, তারা যারা কোরআনকে নিয়ে কটূক্তি করে আমরাও তাদের সাথে, তারা যারা নামাজকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে আমরাও তাদের সাথে হয়ে আমরাও কোরআন হাদিস নামাজ নিয়ে কটূক্তি করি। 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হলো ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করি, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করি। কিয়ামত আবার কিসের? মানুষ মরবে, মাটির ভিতরে রাখবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পরবর্তী আল্লাহ তাআলা বলতেন হাত্তা আতানাল ইয়াকিন। এই যে অপরাধগুলো তারা করত, অপরাধগুলো তারা করতে 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 হাত্তা আতানাল ইয়াকিন, এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। হাত্তা আতানাল ইয়াকিন, এই যে নামাজ পড়ে না, রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, নামাজ রোজা করে না, এইভাবে চলতে চলতে মৃত্যু চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই শ্রেণীর লোকরা যদি মারা যায়, ইমাম সাহেব দোয়া করলেও দোয়া কবুল হবে না, মক্কার ইমাম সাহেবকে ডাকলেও দোয়া কবুল হবে না। এমনকি রাসূল যদি তার বিরুদ্ধে তার জন্য সুপারিশ করে, ওই সুপারিশও আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন ভালো মানুষের সাফায়েত থেকেও সে বঞ্চিত। ভালো মানুষ কোনো দোয়া করলে সেই দোয়াতে উপকৃত হতে পারবে না। এই 4টা গুণ যাদের ভিতরে আছে তারা জাহান্নামে যাবে। আর এই 4টা গুণ থেকে যদি হেফাজত থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই 4টা কাজ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে তোমাদের হাসর নাসর হবে, নবীদের সাথে তোমাদের হাসর নাসর হবে, শহীদদের সাথে তোমার হাসর নাসর হবে, সিদ্দিকিনদের সাথে তোমার হাসর নাসর হবে, মুজাহিদদের সাথে, আর তোমরাই সবচেয়ে কামিয়াব দল। এই জন্য মুসলমান ভাইরা, জাহান্নামে যাওয়ার অপরাধ হলো কয়টি? 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। আরো অনেক কারণ আছে, তবে এই কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের এখানে আল্লাহ তাআলা 4টি গুণের কথা, 4টি অপরাধের কথা বলেছে। 1 নম্বর অপরাধ হলো নামাজ না পড়া। 2 নম্বর অপরাধ হলো এতিম মিসকিনদেরকে খানা নিজেও খাওয়ায় না, আরেকজনকে খাওয়াইতে দেয় না। 3 নম্বর হলো যে যারা খারাপ মানুষ, যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করে তাদের সাথী হয়ে যায়। 4 নম্বর হলো কিয়ামতকে অস্বীকার করা। এই 4টা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। এখন আপনি আজকে যে চিন্তা করবেন আমি এই 4 দলের কোন দলের ভিতরে অন্তর্ভুক্ত আছি কিনা। যদি আপনি এই 4 দলের অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে আল্লাহর কাছে তওবা করবেন। আর যদি এই 4 দলের কোন দলের ভিতরে নাই, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো, বেঁচে রাখছো, আল্লাহ তুমি আমাকে ঈমানের উপরে রাখো, মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।